আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আসার অন্যতম একটা কারণ হলো যে অনেকেই আমাকে জিজ্ঞেস করছেন যে তাওহীদ ভাইয়া কিভাবে এত ভালো রেজাল্ট করলেন আইএলটিএস এর মধ্যে। তো আমি বলবো যে আসলে আমি কখনোই আইএলটিএস ঘরানার ছিলাম না। আগে মোটামুটি আমি ইংলিশে মোটামুটি কাজ করতাম, কিন্তু আমি আইএলটিএস ঘরানার কখনোই ছিলাম না। যখন আমি চিন্তা করলাম যে আইএলটিএস এর প্রিপারেশন নিব, তখন আমি ইউটিউব তারপরে গুগল করলাম, অনেক ইনফরমেশন আমি গ্যাদার করার চেষ্টা করলাম। তো একটা কমন প্রবলেম আমি ফেস করছিলাম, সেটা হলো যে অনেক ইনফরমেশন দেওয়া গুগলে এবং ইউটিউবে, যেগুলো আপনার প্রয়োজন আছে সেগুলোও দেওয়া আছে, যেগুলো প্রয়োজন নাই সেগুলোও আছে। এবং মোস্ট অফ দ্য কেসেস দেখলাম যে এগুলো নিডটা সম্পূর্ণরূপে পূরণ করছে না। সামথিং ইজ দ্যাট আমার দরকার হলো রাইটিং টাস্ক সম্পূর্ণ, কিন্তু দেখা যাচ্ছে ওখানে 2-3 মিনিটের একটা ভিডিও দিয়ে বাস একটা বুঝিয়ে দিল, তো ওইটা আমার চাহিদাটা পূরণ করছিল না। তো আমি কিছু একটা অভাব অনুভব করছিলাম। তো পরবর্তী চিন্তা করলো যে না, এভাবে হবে না, আমার কারো সান্নিধ্যে যেতে হবে, কারো কাছ থেকে স্পেসিফিক হেল্প নেওয়া লাগবে। তারপর আমি একটু ফাইন্ড আউট করার চেষ্টা করলাম যে বাংলাদেশে এই ক্ষেত্রে কারা প্রমিনেন্ট আছেন, বাংলাদেশে এই ক্ষেত্রে কারা কাজ করেছেন। তো এরকম খুঁজতে খুঁজতে আমি এটিএম মাহমুদ স্যারকে পেলাম। তার একটা আমি ফেসবুকে একটা লাইভ ভিডিও দেখলাম যে কেউ যদি আইএলটিএস এ ভালো করতে চান, যাদের বেসিক মোটামুটি ভালো আছে, তারা যদি আইএলটিএস এ ভালো করতে চান, তাহলে তারা এই পদ্ধতি অনুসরণ করতে পারেন। ওই ভিডিওটি দেখার পরে আমি স্যারের সাথে কন্ট্যাক্ট করলাম। কন্ট্যাক্ট করে স্যারের সাথে সরাসরি একদিন দেখা করলাম। তারপরে স্যার আমাকে কিছু সুনির্দিষ্ট দিক নির্দেশনা দিলেন এবং বললেন যে আপনি রেগুলার ব্যাচে অংশগ্রহণ করেন, তাহলে অবশ্যই ভালো কিছু করতে পারবেন। দেন আমি রেগুলার ব্যাচে চলে আসলাম। আলহামদুলিল্লাহ, ওখান থেকে আসলে আমার আইএলটিএস এর প্রিপারেশন নেওয়া শুরু। তারপর আমি রেগুলার স্যারের ক্লাস করতে থাকলাম এবং একটা অ্যামেজিং আমি একটা টাইম পার করেছি। ওই কয়েকটা দিন আমি নিজেকে অন্যভাবে খুঁজে পেয়েছি ইংলিশের মধ্যে। আমি দেখতে পেলাম যে অনেক কিছু আছে যেগুলো আমার প্রয়োজনই নাই। আমি শুধু শুধু শিখছিলাম, আমার টাইম ওয়েস্ট হচ্ছিল, এনার্জি ওয়েস্ট হচ্ছিল, সবকিছু, এবং আমি ভয় পেয়ে যাচ্ছিলাম। বাট যখন আমি স্যারের ক্লাস করা শুরু করলাম, তখন দেখলাম যে ইটস ভেরি ইজি টু গেট হাই স্কোর ইন আইএলটিএস অ্যাকচুয়ালি। তারপরে আলহামদুলিল্লাহ আমি স্যারের ক্লাসগুলো কন্টিনিউ করলাম। মাঝে মধ্যে আমি স্যার থেকে স্পেসিফিক হেল্প নিতাম। আমি দেখতাম যে স্যারের রুমে স্টুডেন্টের ভিড় লেগে আছে, তারপরে ওই যেটা ডেডিকেশন বলে কথা, আমি লেগেই থাকতাম। তারপর স্যার থেকে অনেক কষ্ট টাইম ম্যানেজ করে কিছু কিছু স্পেশাল হেল্প স্যার থেকে আমি পার্সোনালি নিয়ে নিতাম, যেটা আসলে সব স্টুডেন্টদের স্যার থেকে নিতে চাই আসলে। তো আস্তে আস্তে দেখলাম যে নিজের মধ্যে একটা ডেভেলপমেন্ট আসছে আলহামদুলিল্লাহ। তারপরে ফাইনালি যখন কোর্সের শেষের দিকে আসলো, আমি স্যারের সাথে আবারও বসলাম যে স্যার আমি কি পরীক্ষা দিতে আসলে বসবো কিনা। তারপরে স্যার আমাকে বললেন যে আপনি একটা নির্দিষ্ট তারিখে আমার সাথে দেখা করেন। আমি স্যারের সাথে আবার দেখা করলাম। স্যার ওই দিন আমাকে পূর্ণাঙ্গ একটা টেস্টের মধ্যে থেকে নিলেন। নেওয়ার পরে তারপরের দিন বললেন যে আপনি তারপরের দিন আমাকে ফোন দেন। আমি তারপরের দিন আমার স্যারকে ফোন দিলাম। তারপর স্যার বললেন যে হ্যাঁ তৌহিদ, আপনি এখন আইএলটিএস পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করতে পারেন। দেন আই রেজিস্টার ফর আইএলটিএস এক্সাম। আমি আইডিবি তে রেজিস্ট্রেশন করেছিলাম। তারপরে রেজিস্ট্রেশন করার পরে যেদিন আমি পরীক্ষা দিতে যাব, তার 2 দিন আগে স্যারের কাছে আমি আবার দেখা করতে এসেছিলাম যে স্যার কি করব আসলে। স্যার তখন বললেন যে কোনো ভয় নাই, কিছুই না, আইএলটিএস পরীক্ষা খুবই সহজ, আপনি ক্লাসে যা শিখেছেন শুধুমাত্র সেগুলো রেপিটেশন করে দিয়েছেন, আর কিচ্ছু না। এবং মজার কথা হলো স্যারের সাথে আমি ওইখানে প্রায় 11 থেকে 14 মিনিট কথা বলেছিলাম, সেগুলো আমি রেকর্ডিং করে নিয়েছিলাম। দিস ইজ ফানি পার্ট। রেকর্ডিং করে নিয়েছিলাম। সামথিং আমি ওই রেকর্ডিংটা শুনছিলাম, কারণ ওই 13 থেকে 14 মিনিট যে রেকর্ডিংটা ছিল, ওখানে স্যার বলে দিচ্ছিলেন, পুরো আইএলটিএস সবকিছু বলে দিচ্ছিলেন। তো পরীক্ষার আগ মুহূর্তে আমি ওটাই শুনছিলাম বেসিক্যালি। তো আলটিমেটলি আলহামদুলিল্লাহ এই যে এক্সপেরিয়েন্সটা ছিল স্যারের সাথে, এই এক্সপেরিয়েন্সটাই আমাকে সম্পূর্ণভাবে হেল্প করেছে আমার আইএলটিএস একটা ভালো স্কোর করার জন্য। ডেফিনেটলি আমি বলবো, আমি বিভিন্ন ধরনের অ্যাডে দেখি যে হাজারো শিক্ষক এটিএম মাহমুদ, এটা আসলে আমি বললাম যে এটা ফালতু কথা, এটা কি ধরনের কথা হলো, কিন্তু আসলে এটা একটা ট্রু কথা। আমি যখন দেখি যে স্যার এই লেভেলে শিখাচ্ছেন, এটা আমি স্যারের কাছে না আসলে কখনই বুঝতাম না। আসলে এটা অন্য লেভেলের। এবং মজার একটা ইনফরমেশন আমি দিয়ে দিই, আমি একটা ব্যাপার নিয়ে খুব ঝামেলা ছিলাম, সেটা হলো রাইটিং নিয়ে, রাইটিং টাস্ক 2। তো ওইটা কিভাবে লিখবো না লিখবো বুঝতেই পারছিলাম না। মনে করতাম যে লেখা কোনো ব্যাপারই না, 250 ওয়ার্ড লিখতে হবে, কি আর তেমন কি। কিন্তু স্যার এখানে যখন আসলাম, তখন দেখলাম যে আর্গুমেন্টেটিভ লেখাটাই 4টা ওয়েতে লেখা যায়। দিস ইজ অ্যামেজিং অ্যাকচুয়ালি, আই মাস্ট সে দ্যাট। ওকে, সো আমি আশা করবো যে যারা এখন আইএলটিএস নিয়ে চিন্তিত আছেন, সামনে পরীক্ষা দিবেন, ডেফিনেটলি আপনারা স্যারের কাছে আসতে পারেন, স্যারের কাছে এসে একটা পরামর্শ নিতে পারেন। ইনশাআল্লাহ স্যার অবশ্যই আপনাদেরকে ভালো পরামর্শ দিবেন এবং অবশ্যই ভালো একটা স্কোর করতে যাচ্ছেন। এবং আরেকটা ইনফরমেশন আমি দিই, আইএলটিএসটা কেন গুরুত্বপূর্ণ। আইএলটিএসটা এই জন্য গুরুত্বপূর্ণ যে আপনি আইএলটিএস এর স্কোরই কিন্তু আপনি যদি কানাডা বা অস্ট্রেলিয়া বা যে কোনো জায়গায় যেতে চান ভিসার জন্য, ইমিগ্রেশনের জন্য, এটা কিন্তু একটা বিশাল হেল্প করবে। সো বি কেয়ারফুল অ্যাবাউট ইউর আইএলটিএস এক্সামিনেশন, এবং
আশেপাশে না ঘুরে এবং বিভিন্ন জায়গায় সময় নষ্ট না করে স্পেসিফিক 2 থেকে 2.5 মাস টাইম দেন, ভালো একটা জায়গায় টাইম দেন, নিজে কিছু শেখেন, নিজের টাইমটা বাঁচান, মানিটাও বাঁচান, এনার্জিটাও সেভ করেন। ঢাকা শহরে এনার্জি, মানি, টাইম সেভ করা মানে হলো অনেক বড় কিছু সেভ করা। ডেফিনেটলি আপনারা এটা জানবেন, কারণ ঢাকা শহরে এই তিনটে বেশি কনজিউম করেন আমাদের কাছ থেকে। সো আশা করবো ইনশাল্লাহ আপনাদের ভালো হবে, ডেফিনেটলি ভালো হবে। ইটস নট লাইক দ্যাট যে আমি এখান থেকে ভালো করেছি বলে এটার গুণগান গাছে। আমি ভাই আসলে এখান থেকে সার্ভিস পাইছি বলেই আমি এই কথাটা বলছি, এবং এটাকে বলে কৃতজ্ঞতা প্রকাশ করা, এবং আমি সেটাই করছি। তো আশা করবো ইনশাল্লাহ আপনারা সবাই ভালো করবেন। আর এটিএমস এন্টারপ্রেনিয়ার্স এর জন্য, এটিএমস এডুকেশন লিমিটেড জন্য, সর্বোপরি এটিএম মাহমুদ স্যারের জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ, ভালোবাসা এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।